জাপানের বিপক্ষে ব্রাজিল নিশ্চিতভাবেই ফেভারিট, তবে জাপান ছেড়ে কথা বলবে না। সাম্প্রতিক সময়ে জাপানের ফুটবল উত্থান, খেলার ধরন আর ভবিষ্যৎবাণী ভয়ের কারণ হতে পারে ব্রাজিলের জন্য। জাপানের ফুটবল উত্থান দিয়ে শুরু করা যাক। সামুরাই ব্লুদের ১০০ বছরের মাস্টার প্ল্যানের কথা ইতিমধ্যে সবারই জানা। ২০৫০ সালের মধ্যে বিশ্বকাপ জয়ের এই মাস্টার প্ল্যানে জাপান দিন দিন হয়ে উঠছে বেশ শক্তিশালী দল। পরিকল্পনা, শৃঙ্খলা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের অনন্য এক গল্প জাপান। তারা শুধু ফুটবল শেখায় না, ফুটবলের পাশাপাশি শৃঙ্খলা আর চরিত্র গঠনও জাপান ফুটবল দলকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ১৯৯৩ সালে পেশাদার জে লিগ সামুরাইদের ফুটবলে আনে নতুন বার্তা। ২০০৫ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে ১০০ বছরের মাস্টার প্ল্যান। তাদের লক্ষ্য ছিল ২০৫০ সালের মধ্যে বিশ্বকাপ জয়, সারা দেশে ১ কোটি ফুটবল খেলোয়াড় তৈরি, শক্তিশালী যুব উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ তারা শুধু পরবর্তী বিশ্বকাপ নয়, আগামী ৪০ থেকে ৫০ বছরের পরিকল্পনা করেছে। জাপানের প্রতিটি অঞ্চলে রয়েছে ফুটবল একাডেমি। ৮ থেকে ১০ বছর বয়স থেকেই খেলোয়াড়দের শেখানো হয় বল নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং, পজিশনাল ফুটবল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দলগত শৃঙ্খলা ও চরিত্র গঠন। সাথে যোগ হয় ইউরোপে খেলোয়াড় পাঠানোর নীতি। জাপান বুঝেছিল শুধু ঘরোয়া লিগ দিয়ে বিশ্বসেরা হওয়া সম্ভব নয়, তাই তারা তরুণদের ইউরোপে খেলতে উৎসাহ দেয়। বর্তমানে প্রায় প্রতিটি বড় ইউরোপীয় লিগেই জাপানি ফুটবলার রয়েছে। আধুনিক কোচিং, প্রযুক্তির ব্যবহারে, ভিডিও অ্যানালাইসিস, জিপিএস ট্র্যাকিং, স্পোর্টস সায়েন্স, পারফরমেন্স ডেটা, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী, জাপানের একাডেমি থেকে বয়সভিত্তিক দল সবখানেই থাকে। আকেফুসা কুবো, কাউরু মিতোমা, তাকুমি মিনামিনো, রিৎসু দোয়ান, ওয়াতারু এন্দোর মতো তারকা ফুটবলাররা এই পরিকল্পনারই ফল। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে জাপানের ৩ ম্যাচে চোখ রাখা যাক। এই ছবিটি দেখুন। সুইডেনের বিপক্ষে ১০ টাচে জাপানের গোল। ডিফেন্স থেকে বিল্ড আপ, মাঝমাঠ হয়ে রাইট উইং হয়ে লম্বা পাসে লেফট উইং, সেখান থেকে আবার মাঝমাঠ হয়ে রাইট উইং হয়ে বিল্ড আপ, এবং সেখান থেকে ছোট ছোট পাসে ডি বক্সে ঢুকে জালে বল জানান ডেইজেন মেইডা। ছোট ছোট পাস, উচ্চ তীব্রতার প্রেসিং ও অফ দ্য বল মুভমেন্টে আর বিরতিহীন দৌড়ানোর ক্ষমতা ব্রাজিলের বিপক্ষে জাপানকে এগিয়ে রাখতে পারে। ব্রাজিল কিছুটা ছন্দময়, ধীরে সুস্থে আক্রমণে উঠতে অভ্যস্ত। যদিও ভিনির মতো গতিময় ফুটবলার আছে তাদের দলে, তবে জাপান এখানে একেবারেই ব্যতিক্রম। দ্রুত পাস দিয়ে দলগতভাবে আক্রমণে ওঠার দারুণ ক্ষমতা রয়েছে সামুরাই ব্লুদের। সেই সাথে জাপান এবারের বিশ্বকাপে ফলো করছে আর্জেন্টিনার মতো নমনীয় ফরমেশন। নির্দিষ্ট ফরমেশনে আটকে না থেকে ম্যাচের মাঝেই ফরমেশন বদলে দেওয়ার ক্ষমতা আছে জাপান কোচ হাজিমে মোরিয়াসুর। সেই সাথে ম্যাচের মাঝে তার নাম্বার প্রদর্শন এখন খুবই বিখ্যাত। তবে জাপান ম্যাচে মূল লড়াইটা হবে গতি আর হাইটের। সেই সাথে জাপানের ১০০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অন্যতম বার্তা হতে পারে ব্রাজিল ম্যাচ। এছাড়াও জাপানের সামনে তো জার্মান অর্থনীতিবিদ ও মডেল নির্মাতা জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী দিক নির্দেশনা হিসেবে আছেই। মামুনুর রশিদ, স্টার প্লে।